এটা হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন আলুর ঝোল। আর এটা যে বানানো কত সহজ, চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। এটা পারফেক্ট টেস্ট লাগে এই ধরনের রেসিপি, পারলে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর চলো আমি কীভাবে বানাচ্ছি, চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি, চিকেন আলুর ঝোল। থ্যাংক ইউ। ফাইনাল তেলটা আমি আগে চাপিয়ে দিলাম, তেলটা হয়ে গেছে। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। হতে দেবো। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঠিক সুন্দর করে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। ফাইনালি পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে ফেলেছি, বুঝতে পারছো। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। খুব সুন্দরভাবে পেস্টটা করতে দেবো, আদা রসুনটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, এটাও খুব সুন্দরভাবে হতে দেবো। আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, আর অল্প একটু লবণ দেবো। নামানোর আগে লবণটা চেক করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 দানা চিনি। এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ফাইনালি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার কপা রেডি গেছে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। এবার কিছুক্ষণ এটাকে হতে পারে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে টকদের গন্ধটা দেওয়া পর্যন্ত খেতে দেবো। মশলা থেকে আমি তেল ছেড়ে দিচ্ছি, আমরা এখন কপা রেডি হয়ে গেছে আমার মশলাটা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি চিকেন আর আলু সেদ্ধ করে ফ্রাই করে রাখা চিকেনটাকে এগুলো রাখছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো। ফ্রাই করে নেওয়ার অর্থ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি হবে আমার, এটাই যা, আদার্স কিছু না। নুন হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে তাহলে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম। তো চলো ঢেকে করতে দেবো। অ্যাড করে দিচ্ছি গরম জল। এটা চিকেন আলুর ঝোল বানাবো, সেই হিসেবে আমি ঝোলটা দিই। পাতলা ঝোল বানাবো, বেশি মোটা বানাবো না। সেই হিসেবে আমি জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একবার ফুটতে দেবো। এখন ফুটতে দেবো। এখন দিচ্ছি নামানোর আগে অবশ্যই ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কস্তুরি মেথি। বাস, আর কিছু দেবো না। এবার এটাকে নামিয়ে দেবো। থ্যাংক ইউ। ফাইনালি চিকেন আলুর ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে সার্ভ করা যাবে। খুব টেস্টি ধরনের রেসিপি, বানাতে খুব সহজও হয়। পারলে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এবং কেমন হয়েছে অবশ্যই ফিডব্যাক শেয়ার করবে। চলো, থ্যাংক ইউ।